সাপ্তাহিক সোনার বাংলার সম্মানিত চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, কলামিস্ট, লেখক জনাব বিপুল নবী সাপ্তাহিক সোনার বাংলায় নিয়মিত একটি কলাম লেখেন। আপনারা জানেন, সেই কলামের সংক্ষিপ্ত সার আপনাদের সামনে উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গর্বিত 36 জুলাইতে যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, এটা দুনিয়ার ইতিহাসে উদাহরণ খুব কম। যদিও বলা যায় যে ইদানিং বিভিন্ন দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন জমে উঠতেছে এবং কোনো দল বা গোষ্ঠী সাধারণ জনগণের ক্ষমতা আঁকড়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আমাদের এখানেও এ জাতীয় একটা ঘটনা ঘটেছে। এরই দ্বিতীয় সংস্কার দেখলেন প্র্যাক্টিসের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন পরে ডাকসুর ইলেকশন হয়েছে, যেখানে 40,000 ভোটের মধ্যে 18,000 মেয়ে ভোট, বাকিটা হলো পুরুষ। তো সেখানে কিভাবে ছাত্র শিবির সমর্থিত বা পরিচালিত প্যানেল 28টে পদের মধ্যে 23টা পদ ভিপি, জিএস, এজিএস সহ, মহিলা সহ তারা জিতেছে, এবং যেখানে ছাত্র দলের কোনো হিসাবেই আসে নাই। এটা একটা বড় উত্থান যে ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ, তারা আর কোনো দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতির সাথে জড়িতদের আর ক্ষমতায় আসতে দিতে চায় না। এটা তার প্রমাণ। আমরা সাপ্তাহিক সোনার বাংলায় প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমাদের লেখা, আমাদের সংবাদ সব কিছুই পজিটিভ ওয়েতে আমরা আগাতে চাই। আমাদের দেশটা চতুর্দিকে আমাদের শত্রু ভাবাপন্ন দেশ। যদিও আমরা সব দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে চাই। ভারতে প্রায় 20 কোটি মুসলমানের দেশ। আমার ভারত সফর করার সুযোগ হয়েছে। সেখানে বড় বড় লালকেল্লা, ওই দিল্লির মসজিদ, ওইগুলো দেখলে মনে হয় যে ব্রিটিশ আমলেও সেখানে মুসলমানরা ব্রিটিশ আমল কেন, এর আগে প্রায় 1000 বছর মুসলমানরা পুরা পাক ভারত, বাংলাদেশ শাসন করেছিল। তা আমি আজকের এখানে এতটুকু বলতে চাই যে আমরা
বাংলাদেশের মানুষ, আল্লাহ আমাদেরকে এখানে তৈরি করেছেন। এবারের লেখা আমার যে আমরা বাংলাদেশি, এই হেডিংয়ে, যে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই, এর ভালো মন্দের সাথে আমাদের সম্পর্ক, আমাদের ছেলে মেয়ে নাতিপুতি এখানে মানুষ হবে। অতএব এবারে একটা বড় উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, যে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে বাংলাদেশে। হোয়ারাজ অন্যান্য দলের নেতারা, আপনারা পত্রপত্রিকা প্রায়ই দেখবেন, কারো স্ত্রী, কারো নিজের চোখ, কারো ফিজিক্যাল চেক আপ বিদেশে যা উনি করান। কেন করাবেন? প্রয়োজনে বিদেশ থেকে আপনি ডাক্তার নিয়ে আসবেন। আমি একটা এই হসপিটালের সাথে জড়িত দীর্ঘ 45 বছর, তা আমরা তো সেবা দিয়ে যাচ্ছি। তো আমি চাই যে আসেন আমরা দেশের প্রতি দরদ রেখে, যে দলই করেন দেশের প্রতি দরদ থাকবে 1 নম্বরে। ক্ষমতায় আপনি গেলেন কি গেলেন না সেটা না, একটা বলে না কথা না বলেই পারতেছি না। একটা দল নির্বাচন করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। এই তো নির্বাচন শুরু হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন হয়ে গেল, চাকসুতে রেজাল্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, অন্যান্য ইউনিভার্সিটিগুলো ইলেকশন হবে, স্থানীয় ইলেকশন দেন, সেখানে হবে। আসেন, ইলেকশন তো হবেই, আমরাও ইলেকশন চাই। ইলেকশনের মাধ্যমেই এ দেশ ও জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, এবং এই দেশকে আমরা আল্লাহর আইন, সৎ লোকের শাসনের মাধ্যমে সারা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।